আসসালামু আলাইকুম প্রিয় ইউনিট স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এটা হচ্ছে আমাদের মডেল টেস্টের 6 নম্বর ক্লাস। তোমরা এই ক্লাসের মাধ্যমে তোমরা বুঝতে পারো যে তোমাদের প্রিপারেশনটা কত দূরে আছে এবং তোমাদের প্রিপারেশনটা আরো কতটুকু বাড়ানো উচিত। তোমরা অবশ্যই ইংরেজি ভালো করতে চাইবে, কারণ ইংরেজির উপর কিন্তু নির্দিষ্ট পরিমাণ একটা মার্ক থাকে, যেখানে তুমি যদি ভালো একটা মার্ক পেতে পারো সেক্ষেত্রে তোমার মেরিট লিস্টটা আরো এগিয়ে থাকে। ওকে, তো আমরা এখানে 10টা এমসিকিউ দেখবো। সেই 10টা এমসিকিউ গত পর্বের ন্যায়গুলোতে তোমার কয়টা হবে সেটা কিন্তু অবশ্যই তুমি কমেন্টে জানিয়ে যাবে। আমাদের 1 নম্বর যেটা রয়েছে, হুইচ ওয়ান ইজ দ্য সিঙ্গুলার অফ লিভস। এই লিভস এর সিঙ্গুলার ফর্মটা কি? লিভস আছে প্লুরালে আছে, আমরা জানি কোনো নাউনের সাথে এস বা ইএস থাকে মানে সেটা প্লুরালে আছে। এখন তোমাকে বলতে হবে এটা সিঙ্গুলার কি। আবার এটা ভাবো না, লিভ এল ই এ ভি ই, লিভ মানে ত্যাগ করা, ত্যাগ করা, ত্যাগ করা। এটা হচ্ছে ভার্ব। এই লিভস মানে আরেকটা অর্থ, লিভস মানে হচ্ছে পাতা, পাতা ওই যে গাছের পাতা। তার মানে এই লিভস মানে কি পাতা, তাহলে এটার হচ্ছে সিঙ্গুলার ফর্ম কোনটা? লিভ, লেভ, লেভ নাকি লেভ। তো এটা আমাদের অ্যান্সারটা কি হবে? ওকে, তো এটা তোমরা হয়তো বা আননোন হতে পারে, সেক্ষেত্রে আমি জানিয়ে দিই এটা হচ্ছে ডি নাম্বার টাকা। লিফ মানে কি একটা পাতা, আর লিভস মানে কি অনেকগুলো পাতা। এই লিফ মানে কি গাছের একটা পাতা, আর লিভস মানে কি অনেকগুলো পাতা। ওকে, তো আমাদের কোর্স সম্পর্কে এখানে কিছু বলা আছে যে আমাদের হচ্ছে একটা ইংলিশ গ্রামার কোর্স বর্তমানে রানিং রয়েছে, যেখানে হচ্ছে এ ইউনিট বি ইউনিট সি ইউনিট উভয়ের জন্য প্রযোজ্য। এখানে ক্লাস সংখ্যা থাকবে, সবকিছু এখানে দেখতে পাচ্ছ, পার্সোনাল সাপোর্ট থাকবে। আর আমরা এই ক্লাসগুলো নেওয়া হবে গুগল মিটে। তুমি ওইখানে মাইক অন করে আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারবে, যে কোনো কোশ্চেন ইনস্ট্যান্ট তুমি মাইক্রোফোনটা অন করে তুমি আমাকে কোশ্চেন করতে পারবে ক্লাসের ভিতরেই। আর এখানে কোর্স ফিটা আপাতত বসানো হয় নাই, তবে 850 টাকা এখানে দেওয়া লাগবে না, এটা কেটে এর থেকে আরো অনেক কমে তুমি এই কোর্সে জয়েন করতে পারবে, সেটা আমাকে ইনবক্স করলে আমি তোমাকে বলে দেবো, ঠিক আছে? আর আমাদের যে ফ্রি গ্রুপটা আছে সেই ফ্রি গ্রুপটা জয়েন করতে চাইলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ রাখবে। এছাড়া যারা সি ইউনিট আছে, সি ইউনিট এবং বি ইউনিট, এটা হচ্ছে সি ইউনিটের জন্য, বি ইউনিটের জন্য আমাদের একটা আছে আর কি, রিটেন কোর্স আছে। সেই রিটেন কোর্সটা তুমি করতে পারো, সেটার জন্য 490 টাকা আমাকে পে করলে হবে। আর এটা হচ্ছে আমরা ডেটটা একটু চেঞ্জ করবো, এটা গত বছরের ফ্লাইট ছিল, এই কারণে এটা এখানে মানে অ্যাটাচড হয়ে আছে। তো সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে নিও। সি ইউনিটের রিটেন এবং বি ইউনিটের রিটেন দুইটাই আমাদের কোর্স রানিং থাকে। আর ফ্রিতে আমরা সি ইউনিটের বার হচ্ছে আমরা সি ইউনিটের একটা কোর্স ফ্রিতে আমরা প্রোভাইড করেছিলাম, এই যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও থাকবে, তুমি চাইলে সেখান থেকে করে আসতে পারো। ওকে, 2 নম্বর বলা হলো উই ডু নট এক্সপেক্ট সাচ বিহেভিয়ার। আমি তোমার থেকে এই বিহেভিয়ার আশা করি নাই। ফরম ইউনিভার্সিটি গ্রাজুয়েট লাইক ইউ, তোমার মতো একজন ইউনিভার্সিটি গ্রাজুয়েটের কাছ থেকে আমি এইরকম বিহেভিয়ার আশা করি না। তাহলে এখানে তুমি কি এম দিবে, এ দিবে, দা দিবে নাকি ক্রস, মানে কোনো কিছুই দেবে না? মানে এখানে কি তোমার হচ্ছে একটা আর্টিকেল বসাতে হবে। এখন আর্টিকেলের নিয়ম তো তোমরা জানোই, যে ভাওয়েল থাকলে তার উপরে এন বসে, ভাওয়েল থাকলে তার উপরে এন বসে, তাই না? ভাওয়েল কি কি, যে এ, ই, ও, ইউ, এ, ই, ও, ইউ, আই, এগুলো কি, এগুলো হচ্ছে পাঁচটা হচ্ছে ভাওয়েল, এর উপরে কি বসে? এন বসে। তো সেক্ষেত্রে ইউটা হচ্ছে ভাওয়েল, সেক্ষেত্রে আমি কি বসাবো? এন বসাবো। কিন্তু আমাদের উত্তর এন হবে না। কেন হবে না? কারণ আমরা জানি ভাওয়েল ইউ, এই ভাওয়েল ইউটা যদি ইউর মতো উচ্চারণ হয়, তো সেক্ষেত্রে সেইখানে আমাদের এন না বসে সেখানে এ বসে। সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি হবে? দেখো ইউটা ইউর মতো উচ্চারণ হয়েছে কিনা দেখো তো, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, তাহলে ইউটা ইউর মতো উচ্চারণ হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের কি হবে? এ হবে না, হবে কি? এন হবে। বি নাম্বারটা অ্যান্সার। 3 নম্বর আসি, লেটস সিট ইন দ্য গার্ডেন, গার্ডেনে বসে থাকো। চলো গার্ডেনে বসা যাক। এটাকে তোমার কি বলতে বলছে? এটাকে তোমার হচ্ছে ট্যাগ কোশ্চেন বলতে বলছে, ট্যাগ কোশ্চেন করতে বলছে। 9-10 এর ট্যাগ কোশ্চেন ছিল খুবই অ্যালার্মিং একটা বিষয়। এখানে 5টা ট্যাগ কোশ্চেন থাকতো, 5টার 5টাই হতো, যে একবারে নর্মাল স্টুডেন্ট তারও 5টা হতো। তো এটাই তোমাকে বলতে বলছে যে লেটস সিট ইন দ্য গার্ডেন, চলো গার্ডেনে বসা যাক। ইম্পারেটিভ সেন্টেন্স গুলোর ট্যাগ কোশ্চেন আমরা কি করতাম? শেয়াল উই করতাম না? শেয়াল উই, শেয়াল উই। সেক্ষেত্রে আমার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, শেয়াল উই। 4 নম্বর আসে, অ্যান্টোনিম ফর কোয়াইট। কোয়াইট মানে শান্ত, কোয়াইট মানে কি? শান্ত, শান্ত মানে শান্ত, নীরব। তার মানে এই শান্ত, এটা কি অ্যান্টোনিম? বিপরীত শব্দ কোনটা হবে? সাইলেন্ট, সফট, কি ডেলিকেট নাকি নয়জি? সাইলেন্ট মানে একেবারে নীরব, সফট মানে কি নরম, কোমল, নীরব, ডেলিকেট। আর নয়জি, নয়জি মানে কি? এই যে নয়জি মানে হচ্ছে একবার কোলাহল, শব্দ। তাহলে ডি নাম্বারটা আমাদের অ্যান্সার। উই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর হি, উই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক, আমরা কাজটি শেষ করব, বিফোর হি তার আসার পূর্বে। উই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর হি কাম, মানে তার আসার পূর্বে আমরা কাজটি শেষ করব।
এখানে আমাদের অ্যান্সারটা কি হবে? এই যে বিফোর আর আফটার, আমরা বিফোর আর আফটার হচ্ছে আমরা ওই যে পাস্টের ক্ষেত্রে জানি যে পাস্টের ক্ষেত্রে কি হয়, যে বিফোর এর পরে হচ্ছে আমাদের ভি টু বসে, আর আগে কি বসে, আগে হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি বসে, হ্যাড প্লাস ভি থ্রি। আর আমাদের যদি ফিউচার আর প্রেজেন্টের ক্ষেত্রে আসে, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে বিফোর এর পরে ভি ওয়ান বসে, বিফোর এর পরে ভি ওয়ান বসে, আর বিফোর এর পূর্বে শিয়াল বা উইল প্লাস ভি ওয়ান বসে। ওকে, তাহলে বিফোর এর পরে ভি ওয়ান বসবে, বিফোর এর পূর্বে শিয়াল বা উইল প্লাস ভি ওয়ান বসবে। শিয়াল উইল আছে, যে ভি ওয়ান আছে, তাহলে বিফোর এর পূর্বে কি শুধু ভি ওয়ান থাকবে। সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে দেখো, এ নাম্বার আছে কামস, এ নাম্বার আছে কাম, সি নাম্বার আছে কামস। তো এখন বুঝতে হবে আমাদের সাবজেক্টটা কি। আমাদের সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার। আমাদের সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার, সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইয়েস থাকতে হবে। এই যে আমাদের ভার্বের সাথে এস বা ইয়েস আছে, সেক্ষেত্রে সি নাম্বারটা অ্যান্সার হয়েছে। 6 নম্বরে আসি, যে প্রাইসেস। প্রাইসেস দেখো প্লুরাল আছে কিন্তু, মনে রাখতে হবে প্রাইসেস ড্যাশ মোর দ্যান 10% ইন রিসেন্ট টাইমস। মানে প্রাইস নাকি বেড়ে গেছে 10%-এর উপরে এই রিসেন্ট টাইমে। এখন আমাদের এখানে অ্যান্সার কি হবে? হ্যাভ রিজেন, বেড়েছে, হ্যাভ রাইজ। এখন দেখো যে এইখানে অ্যান্সারটা খুব সহজ হয় কিভাবে। আমার কি জানি হ্যাভ, হ্যাভ আর হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ ভার্বের পর আমাদের কোনো ভার্ব আসে, সেটা কি করতে হয়? ভি থ্রি বসাতে হয়। হ্যাভ ভার্বের পর কোনো ভার্ব আসে, সেটার ভি থ্রি করতে হয়। তো এটা আমাদের এই যে হ্যাভ ভার্ব, এরপর তো ভি থ্রি প্রয়োজন ছিল, ইডি দিলে নয় হতো। এখানে ভি থ্রি করা নাই, এই কারণে বি নাম্বারটা কাটা। এরপরে কি? এরপরে দেখো এটাও কাটা, কারণ বি ভার্বের পর অলওয়েজ ভি থ্রি থাকতে হবে, বি ভার্বের পর ভি থ্রি থাকতে হবে, কিন্তু এটা ভি থ্রি নাই, রাইস আছে, ভি ওয়ানে আছে, এই কারণে সি নাম্বারটা কাটা। এক্ষেত্রে আমরা এ নাম্বারটা আর হচ্ছে ডি নাম্বারটা, এই দুইটা নিতে পারি। এখন কত হচ্ছে প্রাইসেস বেড়েছে নাকি বাড়ানো হয়েছে, মানে হ্যাজ বিন রিজেন, বাড়ানো হয়েছে। প্রাইস কি বাড়ানো হয়? মানে প্রাইস এটা হচ্ছে ওই যে তোমার অলওয়েজ যে প্রত্যেকটা বিষয় তোমার তোমার হচ্ছে কি একটি প্যাসিভ করতে হবে এরকমটা না, কারণ প্রাইস নিজে নিজে বাড়তে পারে ভাই, নিজে নিজেই বেড়ে যায়। কারণ যখন দ্রব্য কম থাকে, তখন হচ্ছে মূল্যটা এমনিতে বৃদ্ধি পায়, অটোমেটিকলি বৃদ্ধি পায়, কেউ এটা নিয়ন্ত্রণ করার কোনো ওয়ে নাই। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হ্যাভ রাইজ হবে। তাহলে বেড়েছে, প্রাইসেস হ্যাভ রাইজ, প্রাইসেস বেড়েছে, হ্যাজ রিজেন, প্রাইস বেড়েছে। আমরা হ্যাজ এটা নিতে পারলাম না কেন? কারণ যে প্রাইসেস এটা প্লুরাল ছিল, আমাদের ভার্ব এখানে প্লুরাল লাগবে, হ্যাভ লাগবে, হ্যাজ তো নিজেই হবে না, সেক্ষেত্রে ডি নাম্বারটা হয় নাই, এই নাম্বারটা অ্যান্সার হয়েছে। ওকে, 7 নম্বরে আসি, আই উইশ আই ড্যাশ ডলার। আমি কল্পনা করে আমি ভাবি যদি আমি লম্বা হতাম, তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কি হবে? আই উইশ আই ড্যাশ ডলার। ওয়াজ, ওয়ার, উড বি নাকি কুড বি? উইশটা কি? উইশের পর আমরা জানি, আমরা উইশ যদি থাকে এরপরে আমাদের কি হয়, এরপর হচ্ছে পাস্টে হয়, ভি টুতে হয়, কোনো ভার্ব থাকে সেটা ভি টুতে হয়ে যায়। আর সেটা ভি টুতে হবে হোক, কোনো সমস্যা নেই, কিন্তু আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেখানে আমাদের ভি টুতে ওয়াজ হবে না, ওয়াজ হবে না, হবেটা কি? হবে হচ্ছে ওয়ার। ওয়াজ হবে না, হবে কি? হবে হচ্ছে ওয়ার। সেই সময় আমাদের বি নাম্বারটা অ্যান্সার। 8 নম্বর দেখি, উই শুড নট এইড, উই শুড নট এইড ড্যাশ এনি পেশার। তাহলে আমাদের কোনো পেশারের কাছেই, কোনো পেশারের কাছে মাথা নত করা উচিত নয়, কোনো পেশারের কাছেই নথি স্বীকার করা উচিত নয়, স্যারেন্ডার হওয়া উচিত নয়। তাহলে এই যে দেখো না, যে আমাদের যে ছাত্র আন্দোলন হইলো, যখন আমরা কোঠা সংস্কার নিয়ে আন্দোলন করেছিলাম, সেটা কি সরকার পতন পর্যন্ত গেল, আমরা কি সেটার কারণে, ওই সরকারের প্রেশারের কারণে কি আমরা তার কাছে নথি স্বীকার করেছিলাম? না, করেছিলাম না। তার মানে এটাই বলছে যে আমাদের কি কোনো প্রেশারের ফলেই আমাদের যে এইল্ড নথি স্বীকার করা উচিত নয়। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে আমাদের এইল্ড এর পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে, এইল্ড টু মানে কি আত্মসমর্পণ করা বা নথি স্বীকার করা বা স্যারেন্ডার করা। ওকে, ওয়াইল্ড টু। 9 নম্বরে আসি, হি গেভ আপ, সে ছেড়ে দিয়েছিল। গেভ আপ মানে কি? ছেড়ে দেওয়া, কোনো কিছু ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া। হি গেভ আপ আফটার হিজ ব্রাদার্স ডেথ। আচ্ছা, ট্রাভেল আছে তাই না? হি গেভ আপ ট্রাভেল, সে ভ্রমণ করা ছেড়ে দিয়েছিল। আফটার হিজ ব্রাদার্স ডেথ, তার ভাইয়ের মৃত্যুর পরে। ইন এ রোড অ্যাক্সিডেন্ট, তাহলে একটা রোড অ্যাক্সিডেন্টে তার ভাইয়ের মৃত্যুর পরে সে ট্রাভেল, ভ্রমণ করা ছেড়ে দিয়েছিল। এখন তোমাকে বলতে হবে আমাদের এখানে কি লাগবে। আমি এখানে কোনটা বসাবো? ট্রাভেলিং বসাবো, অফ ট্রাভেলিং বসাবো, টু ট্রাভেল বসাবো নাকি ট্রাভেল বসাবো? আপটা কি? আপটা হচ্ছে একটা প্রিপজিশন, আর প্রিপজিশনের পর যদি কোনো ভার্ব আসে, প্রিপজিশনের পর যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের বি নাম্বার হবে না, ডি নাম্বার হবে না, সি নাম্বারটা অ্যান্সার, ট্রাভেলিং। ওকে, সি নাম্বারটা অ্যান্সার হয়ে গেল।
10 নাম্বার এবং সর্বশেষ, এটা কোথায় থেকে এসেছে তোমরা বুঝতে পারবে এটা পড়লেই। 1/3 অফ দ্য ম্যাঙ্গোস, বলে আমটির 3/1 ড্যাশ রুটেন, পচে গিয়েছে। তাহলে আমটির 3/1 পচে গিয়েছে। এখন তুমি আমাকে বলতে হবে যে এখানে আমাদের ভার্বটা কি হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এসেছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট। এখন তুমি বলো যে এইটা আমাদের অ্যান্সার কি হবে, ইজ হবে, আর হবে, ওয়াজ হবে, নাকি গেটস হবে? বলো তো এটা কি হবে। ওকে, 1/3 অফ দ্য ম্যাঙ্গোস, আমরা কি জানি কোন পার্সেন্টেন্স, কোন ভগ্নাংশ, কোন পার্সেন্টেন্স, কোন ভগ্নাংশ, এগুলো যদি থাকে তখন এইগুলো মূলত এই বাক্যের সাবজেক্ট না, এইখানে তো আমাদের ভার্ব বসাবে, তাই না? তাহলে এটা অনুযায়ী আমাদের ভার্ব বসবে না, আমাদের ভার্ব বসবে কি, এরপরে যে প্রিপোজিশন থাকে অফ, সেই অফের পরের এই নাউনটা অনুযায়ী আমাদের হচ্ছে ভার্বটা বসাতে হবে। সেক্ষেত্রে আমাদের পরবর্তী নাউনটা কি আছে, ম্যাঙ্গোস, প্লুরাল আছে। যদি প্লুরাল থাকে সেক্ষেত্রে আমাদের ভার্বটা প্লুরাল নিতে হবে, ইসটা সিঙ্গুলার হবে না, গেটসটা সিঙ্গুলার হবে না, ওয়াজটা সিঙ্গুলার তাও হবে না, তাহলে কি বি নাম্বারটা অ্যান্সার, একেবারে খুব সহজ। তাহলে আমাদের কি, আমাদের বি নাম্বারটা অ্যান্সার হয়ে গেল। ওকে, তো এই 10টাই ছিল আমাদের এই ক্লাসে। কার কয়টা হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে, কারণ তোমার প্রত্যেকটা কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমার পজিটিভ কমেন্ট আমাদেরকে ইন্সপায়ারেশন যোগায় নতুন নতুন ভিডিও নিয়ে আসা, নতুন নতুন ক্লাস তোমাদের মাঝে নিয়ে আসা, যেগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। অবশ্যই তুমি কমেন্ট করবে, তোমার মন মতামত অনুযায়ী, ভালো লাগলে ভালো কমেন্ট করবে, খারাপ লাগলে খারাপ কমেন্ট করবে, কোনো সমস্যা নেই। আর আমাদের যে গ্রুপটা আছে সেটা জয়েন করার জন্য এই যে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে, যে কোনো প্রয়োজনে তুমি আমার সাথে যোগাযোগ রাখতে পারবে, কোনো সমস্যা নেই। তো ভালো থেকে এবং হচ্ছে পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।